নবনির্বাচিত বিধায়ক মানব গুহকে সংবর্ধনা জানাতে আবেগে ভাসল মেমারি নগরবাসীর উদ্যোগে সোমেশ্বর তলায় আয়োজিত হয় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু, ইলেকশন এজেন্ট বিশ্বজিৎ বোস, জেলা সম্পাদক গৌতম বল, প্রশান্ত সাহা সহ একাধিক বিজেপির নেতৃত্ব। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যে যে দুর্নীতির অভিযোগ উঠে আসছিল, সাধারণ মানুষ তার পরিবর্তন চেয়েছিলেন। সেই পরিবর্তনের ইচ্ছাকে সামনে রেখে মানুষ একজোট হয়ে বিজেপিকে ভোট দিয়েছেন এবং নতুন সরকার গঠন সম্ভব হয়েছে। মেমারির নবনির্বাচিত বিধায়ক হিসেবে মানব গুহর জয়ে খুশির হাওয়া ছড়িয়েছে গোটা শহর জুড়ে। তবে বিধায়কের ব্যস্ততার কারণে সাধারণ মানুষের পক্ষে সবসময় তার সঙ্গে দেখা করা বা শুভেচ্ছা জানানো সম্ভব হয়ে ওঠে না। সেই কারণেই মেমারি নগরবাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানব গুহ সহ উপস্থিত সকল নেতৃত্বকে ফুল ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে বিধায়ককে শুভেচ্ছা অভিনন্দন জানান। সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিল্পীদের গানে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য মাছ ভাতের মধ্যাহ্নভোজনের ব্যবস্থাও করা হয়। সব মিলিয়ে এদিন সন্ধ্যায় এক আনন্দমুখর পরিবেশের সাক্ষী থাকলো সোমেশ্বর তলা। মেমারি থেকে দিনেশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ। আজকে আমাদের মেমারি নগরের তরফ থেকে আমাদের বিধায়ক মানব গুহকে আমরা সম্বোধনা জানালাম। উপস্থিত ছিলেন আমাদের জেলার সম্পাদক, জেলা সম্পাদিকা, আমাদের জেলার সভানেত্রী এসছেন, আমাদের নগরের সভাপতি, জেলা আরেক সম্পাদক গৌতম বল এসছেন, ছিলেন পূর্ণ কার্যকর্তা রবিলাল সাহা ছিলেন, অরুণ সরকার ছিলেন, কেকা সরকার ছিলেন, আরও অনেকে ছিলেন। সব বিধায়ককে দিল মেমারি, আমাদের নগরবাসী দিল, প্রতিটা ওয়ার্ড থেকে এসে দিয়েছে, সোনাপটি মেমারি নগর সোনাপটি থেকে দিয়েছে, বাজার কমিটি 3টে বাজার কমিটি থেকে দিয়েছে এবং গোটা মেমারি নগরে সবাই বাড়ি থেকে দাদা বৌদি কাকা কাকিমা সবাই এসে দিয়েছে। বিশেষ হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম চললো, বিধায়ক এসেছিলেন, বিধায়ক এসে বিধায়ক কথা বলে গেলেন। তারপর আমাদের এখন হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, ভোজন সবাই করবে, ভোজন করে সবাই। বিধায়ক কথা বলে গেলেন, আমি উন্নয়নের জন্য এসেছি, উন্নয়ন করব, দাদাগিরি কেউ যেন না করে, কোনো বেড়িজল যেন না ঢুকে, তৃণমূল থেকে এসে আমাদের দলে ঢোকার চেষ্টা যেন না করে, এখানে কোনো হবে না। আগামী 5 বছর যারা আসার চেষ্টা করবে পেছনেই থাকবে। যে কজন আমরা ছিলাম 20-25 জন, এই 20-25 জন থাকবো। আমরা যখন 20-25 জন জিতাতে পেরেছি আমাদের মেমারি বিধানসভা, মানবদাকে জেতাতে পেরেছি, আমরা ঠিক এই 20-25 জন আগামী 5 বছর ঠিক এগিয়ে যাবো। আমাদের জেলা সভানেত্রী আছেন, আমাদের নগর সভাপতি আছেন, ওনাদের সাহায্যে আমরা ঠিক এগিয়ে যাবো। প্রচুর পড়ে গেল না, দাদা প্রথমেই বলে গেলেন আমাদের রেলের ওভারব্রিজ হবে, তারপরে আমাদের হসপিটাল উন্নয়ন হবে, রাস্তাঘাট, লাইট সব ঠিক হবে। আমার নাম প্রশান্ত সাহা, জেলা কমিটির সদস্য এবং মিডিয়া ইনচার্জ।